আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার কাছে আমরা এসেছি মানে মিলাদুন্নবী সম্বন্ধে কিছু আলোচনা করব, যেটা নাকি জুলুস বাড়িয়েছে বর্তমান আমরা সোশ্যাল মিডিয়া যেভাবে দেখতেছি। একজনে বলতেছে এটা নেকির কাজ, একজনে বলতেছে এটা সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত নয়। তো আপনার কাছে আমরা জানতে চাই যে এই বস্তুটা আপনি সুন্দরভাবে কোরআন ও হাদিস থেকে আমাদেরকে একটা সমাধান দিবেন বলে। তো এর আগে আমি দর্শক শ্রোতা আপনাদেরকে বলতেছি, আপনারা এই ভিডিওটা প্রচুরভাবে শেয়ার করবেন। আপনার শেয়ারের মাধ্যমে সারা বিশ্বের প্রত্যেকজন মুসলমান দেখতে পারবে যে মিলাদুন্নবী কিভাবে করা লাগে, বা রাসূলের যুগে ছিল বা সাহাবার যুগে ছিল কি ছিল না। তাই আপনাদেরকে ভিডিওটা শেয়ার করতে বলছি, আপনারা শেয়ার করবেন আর আমাদের পেজটা ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তবে হুজুর আলোচনা করুন। মাশাআল্লাহ, খুব সুন্দর একটি কোশ্চেন আপনি করেছেন যে ঈদ মিলাদুন নবী এটা সাহাবাদের যুগে ছিল কিনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ মিলাদুন নবী পালন করার আদেশ দিয়েছেন কিনা। খুব সুন্দর একটি কোশ্চেন। বহুত দিন ধরে আমার মাথায় এই কোশ্চেনটা আসে। মানুষদেরকে দেখি যে যখন 12ই রবিউল আউয়াল আসে, সব ধরনের কর্ম ছেড়ে দিয়ে এই ডিজে আর নানান সংস বাজে রাস্তাঘাট দিয়ে বেড়ায়, এবং মসজিদে নামাজ পড়তেও নামাজিদের অসুবিধা হয়। সাধারণ মানুষ তো বুঝে না, তাদেরকে যেভাবে গাইড করা হয় সেইভাবেই সাধারণ মানুষরা চলে। কোরআন এবং হাদিসের আলোকে এই ঈদ মিলাদুন নবী নামের কোনো উৎসব আছে কি না, এই প্রশ্নটা আমার মাথায় জেগেছিল। আমি এই বিষয়ে কিছু বক্তব্য আমাদের মসজিদে এবং যে জায়গাতে সুযোগ পাওয়া যায় আমি দিয়েছিলাম। আজকে আপনিও যেহেতু এই কোশ্চেনটা আমাকে করেছেন, আমি বলি, দেখেন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে মানুষ নাকি আমার এই আমরের অর্থ বলেছেন যে আমার এই দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে নতুন কোনো বস্তু নতুন কোনো আমল আবিষ্কার করবে, সেই আমলটা গ্রহণযোগ্য হবে না। কারণ সেই আমলটা যে আমরা বানাইলাম, এই আমলের কারণটা সবাবটা সাহাবায়ে কেরামের যুগে ছিল কিনা। যদি সাহাবায়ে কেরামের যুগে সেই আমলের কারণটা পাওয়া যায়, সাহাবারা করেন নাই, তারপরেও যদি আমরা এই বস্তুটা করি, তাহলে বোঝা যাবে এটার দ্বীনের সাথে কোনো সম্পর্ক নাই। এই জন্যই আমরা যখন আহাদিসের কিতাবগুলো উঠাই এবং সাহাবাদের জীবনগুলো পড়ি, সিরত দেখি, তখন আমরা স্পষ্টভাবে পাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কোনো আদেশ দেননি, আল্লাহর নবী নিজেও করেননি। এই জন্য আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ নিয়ে মতভেদ না দর্শক, আপনারাই বলবেন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তারিখে জন্ম নিয়েছেন, মতভেদ। যদি এত আনন্দিত হয়ে উৎসব পালন করা হইতো তাহলে কোনো মতভেদ থাকতো না। মতভেদ হওয়াই এটাই প্রমাণ যে আল্লাহ নবী নিজে করেন নাই। দ্বিতীয়, সাহাবায়ে কিরামের যুগেও এই বস্তুটা ছিল না, পরবর্তীর বানানি বস্তু। আর পরবর্তীর বানানির বস্তু দ্বীনের মধ্যে যদি আসে আর এই বস্তুর কারণটা সাহাবাদের যুগে ছিল, সাহাবারা করে নাই, এটাই হয়ে যাবে বিদআত। এই বিদআতটা কখনো গ্রহণযোগ্য হয় না। আশা করি আমরা সবাই বিদআত থেকে বাঁচব এবং প্রথমে কোনো আমল করার আগে এই বস্তুটা সাহাবারা করেছেন, আল্লাহর নবী করেছেন কিনা, এই বস্তুটা যাচাই করে আমল করব। যদি যাচাই করে আমল করি তাহলে আমরা প্রকৃতভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হব, সুন্নি হব। আর যদি সাহাবাদের না করা বস্তুগুলো আমরা করি, এটা বিদআত হব, আর করনেওয়ালা ব্যক্তিরা সব বিদআতি হব। তাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মধ্যে কোনো অংশই থাকবো না। আশা করি হুজুর বুঝতে পেরেছেন। ঠিক আছে, এর মধ্যে আরেকটা কথা আপনাকে জিজ্ঞাসা করি। যেমন সাহাবায়ে কেরাম বা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল হওয়ার পরে কোনো সাহাবারা এটা করে নাই, কিন্তু বর্তমানে এটা নতুন হইতে বা আবিষ্কার হয়েছে, এটা আপনি বলতে চান কি? জি, এটা নতুন, মানে 600 বছর পরে এই বস্তুটা আবিষ্কার করা হয়েছে। 600 বছরের পর থেকে এই বস্তুটা আরম্ভণী হয়েছে। এই জন্যই এই বস্তুর কোনো অংশ শরীয়তের মধ্যে হবে না। এর সাথে আমি আরেকটা কোশ্চেন আপনার এই কোশ্চেনের সাথে মিলিয়ে দেই যে মাদ্রাসা বানানি হয়, আপনি যে ফ্যান চলান, আপনি যে কিতাবগুলো পড়েন, এগুলাও তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। এগুলাও তো বিদআত হওয়া লাগছিল, এগুলার থেকেও তো বাইচে থাকা লাগছিল। কোশ্চেনের অ্যান্সার এটাই একবারে সহজ।
আল্লাহ নবী বলেছেন ফি আমরিনা মান আহদাসা ফি আমরিনা হাযা। আমরিনা, আমরিনার অর্থ মুহাদ্দিসিনে কিরামরা ব্যাখ্যা করে বলেছেন দ্বীনের মধ্যে হওয়া লাগবে, আমলের বস্তু হওয়া লাগবে। এগুলা যেগুলো আমরা করি এগুলা হলো দ্বীন পালন করার জন্য, জীবন কাটাবার জন্য একটি সবব, এটাই আসল আমল না। আসল আমল হলো কোরআনে কারীম পড়া, আসল আমল হলো আল্লাহ তাবারকা ওয়া তাআলার ইবাদত করা, নামাজ পড়া, যাকাত দিয়া, এই ধরনের বিভিন্ন আমল আছে। ওগুলো আমলের মধ্যে কোনো বস্তু যদি বানিয়ে দেয়, যেমন ঈদের দিনে ঈদের নামাজের পূর্বে নাই বা পরে ঈদগাহের মধ্যে নামাজ পড়া, এটা তো আল্লাহ নবীর যুগে ছিল না। কেউ যদি পড়ে খারাপ কাম তো না, নামাজ পড়তেছে এটা তো কোনো খারাপ কাজ না। এই 2 রাকাত নামাজ নফল স্বরূপ পড়া এটাও তো বিদআত। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর যুগে একজন মানুষ ঈদের পূর্বে নামাজ পড়া আরম্ভ করেছিল। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ওনাকে ধমকি দিয়ে বলেছিলেন যে তুমি এটা কি করতেছো? ওই মানুষটা বলেছিল আমি তো কোনো খারাপ কাজ করতেছি না, আমি তো নামাজ পড়তেছি, আল্লাহ কি এই নামাজের কারণে আমাকে শাস্তি দিবে? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ওনাকে বলেছেন হ্যাঁ নিশ্চয়ই শাস্তি দিবে, কারণ তুমি এটা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের বিপরীত করতেছ। তো বোঝা গেল দ্বীনের ভিতরে কোনো আমল করা, যে আমলটা সাহাবারা করেন নাই, সেই আমলের নাম হয়ে যাবে বিদআত। আর যেগুলা দ্বীন পালনের সহজার্থে, সহজ হবার কারণে যেগুলা বস্তু করা হয় এটা বিদআত হবে না। ঠিক আছে দর্শক শ্রোতা, আপনারা বুঝতে পারছেন, এই বস্তুটা হুজুর বুঝাই দিছে, আপনারা অবশ্যই বুঝছেন যে জেনবর এই ফ্যানটা ধরে নেন আমলের ভিতরে বা এবাদতের ভিতরে যদি নতুন কিছু ঢোকান দেওয়া হয় এটা হচ্ছে বেদাত, আর এবাদত করার জন্য যদি কিছু করা হয় সেটা বেদাত হয় না। এর সাথে আরেকটা বস্তু, যে কোনো আমল করা হয় সেই আমলটা সাহাবাদের যুগে ছিল না, আর সেই আমলটা না করনেওয়ালা ব্যক্তিদেরকে ঘৃণার নজরে দেখা। যেমন এই ঈদ মিলাদুন্নবী পালন করে যারা পালন করে না তাদেরকে গুস্তাখি রাসূল বলা হয়। আপনারা শোনেন নাই? তাদেরকে বলা হয় যে এরা আল্লাহর রাসূলকে মানে না, সাধারণ মানুষকে ধোঁকা দেয় এমনভাবে। হ্যাঁ, যদি এমন কোনো আমল, যে আমলটা সাহাবাদের থেকে প্রমাণিত নাই, আমল না করনেওয়ালা ব্যক্তিদেরকে গালিগালাজ করা হয়, এটা প্রকৃতভাবে বিদআত হয়ে যাবে। এই ফ্যান লাগানি কেউ যদি না লাগায় আপনাকে গালি দিবে যে ফ্যান লাগাইলা নাকে, ফ্যান লাগাও নাই, তোমার তো পাপ হয়ে যাবে, তুমি আল্লাহর রাসূলের গুস্তাখ হয়ে গেলা। তেমনিভাবে আমি যদি বিল্ডিং না বানাই, কেউ আমাকে গালি দিবে তুমি বিল্ডিং বানাইলা নাকে। এগুলো আমার অপশনাল থাকে, করলে করলাম, না করলে নাই। আর দ্বীনের মধ্যে যেগুলো নতুন বস্তু সাহাবারা করে নাই, পরবর্তী মানুষরা করে, আর না করনেওয়ালা ব্যক্তিদেরকে গালিগালাজ করা হয়, এগুলা বস্তু সব বিদআত হয়ে যায়। ঠিক আছে, অবশ্যই বুঝতে পেরেছি।